কলকাতাকে আরসিবির সঙ্গে ম্যাচটি জিততে হবে। কলকাতাকে আরসিবির ঘরের মাঠ থেকে তাদের ম্যাচ ছিনিয়ে আনতে পারবে। কলকাতাকে আরসিবির বিপক্ষে যে ম্যাচটি আছে সেই ম্যাচটি জিতে টপ ফোরের রাস্তাটা ক্লিয়ার করে দিতে পারবে এবং টপ ফোরে যাওয়ার জন্য কনফার্ম হয়ে যেতে পারবে আরসিবি কে হারিয়ে কলকাতা। আরসিবি ভার্সেস কলকাতা যে ম্যাচটি আছে সেই ম্যাচটি 13ই মে খেলা হবে এবং সেই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সকে জিততে হবে, কারণ তাদের প্রত্যেকটা ম্যাচ ডু এবং ডাই। বাকি যে 4টি টিমের সাথে ম্যাচ আছে সেই টিমগুলো একটু কমজোরি টিম এবং তারা ঠিকঠাক ভাবে ফর্মে নেই তাদের প্লেয়ার গুলো। সেই টিমগুলোর বিপক্ষে যে কলকাতার ম্যাচ আছে সেই ম্যাচগুলো তারা কলকাতা নাইট রাইডার্স ইজিলি জিতে নিতে পারে। কিন্তু আরসিবির সাথে যে ম্যাচটি আছে সেই ম্যাচটি একটু টাফ হবে, তাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে একটু টাফ হবে, কারণ আরসিবির যে ডেঞ্জারাস বোলিং লাইন আপ এবং দুর্ধর্ষ মেজাজের ব্যাটিং লাইন আপ, তাদের সঙ্গে কেকেআর এর বোলিং লাইন আপ এবং ব্যাটিং লাইন আপ কিভাবে সামলাবে এটা হচ্ছে দেখার পালা। কারণ ভাবো, বিরাট কোহলির সাথে ফিলিপ শর্ট এবং তাদের রজত পাটিদার, রমিও শেফার্ড এবং জিতেশ শর্মা, এরা যে দুর্ধর্ষ মেজাজে ফর্মে আছে কিছু বলার নেই তাদেরকে। তারা দুর্ধর্ষ মেজাজে শুরু করছে এবং শেষ করছে রোমিও শেফার্ড। মানে ভাবো, এতটা দুর্ধর্ষ মেজাজ, সেখানে কলকাতা ম্যানেজমেন্টের বোলিং লাইন আপটা কেমন ভাবে ইউজ করবে আজিমকে রাহানে সেটাই দেখার পালা। এবং তাদের টিমে আছে হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার এবং সুয়েশ শর্মা, কুনাল পান্ডিয়া, বড় বড় মাপের প্লেয়ার আছে আরসিবির কাছে। সেইখান থেকে জিতটা ছিনিয়ে নেওয়া অতটা সহজ হবে না। হায়দ্রাবাদের সঙ্গে যেমন ম্যাচ জিতেছে সেই রকম একতরফা ভাবে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিততে হবে। তার জন্য কলকাতা নাইট রাইডার্স পুরো 100% দিতে হবে। তা পুরো 100% দিতে হবে, কারণ কলকাতার ব্যাটিং লাইন আপ ঠিকঠাক ভাবে ফিন অ্যালেন ঠিকঠাক ভাবে শুরু করে দিচ্ছে কিন্তু সে টিকতে পারে না। ফিন অ্যালেনকে পাওয়ার প্লে অব্দি টিকিয়ে রাখা দরকার, কারণ ফিন অ্যালেন যদি পাওয়ার প্লে অব্দি টিকে যায় তো সে নিজের দমে একাই ম্যাচ জিতে রাখার ক্ষমতা রাখে। ফিন অ্যালেন এবং রাচিন রবিন্দ্রা এই দুটো প্লেয়ারকে চান্স দিতে পারো কলকাতা ম্যানেজমেন্ট ওপেনিং পেয়ারে। এবং তোমরা ক্যামেরন গ্রিনকে বাদ দাও, কারণ ক্যামেরন গ্রিন ঠিকঠাক ভাবে বল করতেছে না, প্রত্যেকটা ওভারে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সে একটা উইকেট পেয়েছে ঠিকই কিন্তু প্রত্যেকটা ওভারে এক্সপেন্সিভ হয়ে যাবে। রোম্যান পাওয়েলকে তোমরা টিমেই রাখো, কারণ রোম্যান পাওয়েল আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসাবে খেলতে পারে এবং তাকে ফিনিশার রোলটা দাও। রোম্যান পাওয়েলকে ফিনিশার রোলটা আন্দ্রে রাসেলের মতো ম্যাচ ফিনিশার করার মতো তৈরি করো রোম্যান পাওয়েলকে। রোম্যান পাওয়েল এবং সুনীল নারায়ণ এদের দুজনকে রাখো এবং রাচিন রবিন্দ্রা এবং ফিন অ্যালেন এদের দুজনকে ওপেনিং এ রাখো। তাহলে কলকাতা ম্যানেজমেন্টের টিমটা একটু স্ট্রং হয়ে যাবে। তাহলে আরসিবির বোলিং লাইন আপের সাথে দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করতে পারবে। যদি কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট নেয় তাহলে 220 থেকে 30 রানের একটা টার্গেট দিতে হবে আরসিবি কে, তাহলে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিততে পারে। এবং যদি পরে ব্যাট পায় তাহলে কলকাতা নাইট রাইডার্স আরসিবি কে 180 থেকে 90 রানের মধ্যে অল উইকেট করে দেওয়ার চেষ্টা করতে হবে অথবা থামানোর চেষ্টা করতে হবে। তো কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামতে হবে। তো কলকাতা ম্যানেজমেন্ট কোন কোন জিনিসগুলো চেঞ্জেস করলে ভালো হবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।